নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ তোমাদেরকে একটা চিকেনের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো আমি প্রথমেই এখানে চিকেনটা জল ঝরিয়ে রাখার জন্য একটা ছাকনার মধ্যে নিয়ে নিলাম। একটু বড় বড় সাইজ নিয়ে নিলাম। আর এখানে আলু ভেজে তুলে রাখলাম। এখানে আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বড় করে কুচি করেছি, আর এখানে একটু চিকন করে কুচি করেছি। দুই রকমের পেঁয়াজ লাগছে আমার। আদা কুচি, এখানে আছে গোটা রসুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে ধনে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর আমার সবশেষে একটু গরম মশলা লাগবে, সেটা আমি পরে দেব। তো এখন আমি রান্নাটা কিভাবে করছি দেখো। তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। তো প্রথমে আমি নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর কাঁচা লঙ্কা বাটা কিছুটা। তো এখন আমি মেখে নেব সব মশলাগুলো। তারপর মশলাটা মাখানো হয়ে যাওয়ার পর আমি তেল দেব, কারণ প্রথমে তেল দিয়ে দিলে মশলাটা চিকেনের গায়ে ভালো করে লাগবে না। তো তার জন্য আমি পরে দিই। এখন দেব একটু মোটা মোটা করে যে কেটে রেখেছিলাম তার থেকে কিছুটা পেঁয়াজ তাতে দিয়ে দেব, আর একটা তেজপাতা। বাস হয়ে গেল। তো এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। এই রান্নাটা কিন্তু একটু নর্মাল আমরা যে চিকেন রান্না করি তার স্বাদের থেকে একটু অন্যরকম স্বাদের, এবং খেতে খুব দারুণ লাগে। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখবে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে দিয়ে দিলাম একটু সরিষার তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, তাতে মোটা মোটা করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। বাকিটা কিছুটা দিলাম আমি চিকেনে, আর কিছুটা এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব গোটা রসুনগুলো, আর দিয়ে দেব আমি আদা, কুচি করে রাখা আদা। তো এখন আমি এই জিনিসগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তার থেকে আর বেশি ভাজবো না। তো এখন আমি এটাকে নামিয়ে নেব, আর ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নেব পেস্ট করার জন্য। তো এখানে কড়াইতে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি যেটা মিহি করে রাখা পেঁয়াজ কুচিটা এটা দিয়ে দিলাম।
তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে ধনে বাটাটাও দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। তো মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। তো মশলার সাথে এখন চিকেনটাকে একটু ভালো করে ভেজে নেব। তো চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি যে পেস্টটা তৈরি করেছিলাম ভাজা পেঁয়াজ রসুন আর আদাটা দিয়ে ওটা দিয়ে দেব। তো এখন খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব সব মশলা একসাথে। তো কষানো আমার হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে দেব। তোমরা ঝোল পছন্দ না করলে এভাবে এখন যেভাবে আছে মাখা মাখা ওটাও রাখতে পারবে। তো আমি এখানে একটু ঝোল দেবো আজকে। আর এখন ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। তো এখন একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। তো আমার আলু চিকেন পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। তো সবশেষে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তো হয়ে গেল আমার চিকেন রান্না। তো তোমরা একদিন এভাবে খেতে ভালো লাগলে একটু ট্রাই করে দেখবে, দারুণ লাগবে খেতে। নর্মাল চিকেন খেতে খেতে তো আমাদের আর ভালো লাগে না, একই রকম স্বাদের, তাই একটু স্বাদের পরিবর্তন। তো হয়ে গেল আমার রান্নাটা, কীরকম লাগছে জানাবে। আর যদি রান্না করো খেয়ে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের জন্য